হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনফোল্ডেড ইংলিশ। চল আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব চেনার টেকনিক। ঠিক আছে, ছোট্ট একটা বিষয় হবে বাট একটা ইম্পর্টেন্ট হবে, ক্লাসটা কিন্তু ইম্পর্টেন্ট হবে। আমরা কিভাবে সিঙ্গুলার ভার্ব চিনতে পারবো? প্রথম কথা তুমি জানতে হবে যে সিঙ্গুলার কার কার হয়, সিঙ্গুলার ফর্ম কার কার হয়। আমাদের যে 8টি পার্টস অফ স্পিচ আছে তার মধ্যে নাউন, প্রোনাউন এবং ভার্ব, এই তিনটি জিনিসের অর্থাৎ এই তিনটি বিষয়ের সিঙ্গুলার থেকে প্লুরাল হয়। ঠিক আছে, যেমন ধরো পেন, এটা নাউন, তাহলে পেন্স, তাহলে নাউনের সিঙ্গুলার থেকে প্লুরাল হয়। আচ্ছা, প্রোনাউনের হয় যেমন আই থেকে উই, হি থেকে দে, আর কার হবে ভার্বের হয়। তাহলে আমরা আজকে ভার্বের সিঙ্গুলার ভার্ব আমরা চিনব বা কোনটা প্লুরাল সেগুলো চিনব। ঠিক আছে, আচ্ছা এরপর ধরো এই যে সিঙ্গুলার ভার্ব আমরা চিনব কিভাবে, এরপর এই যে ভার্বের যে ক্যাটাগরি ভার্ব, দেখো ভার্বের অনেক রকম ভাগ রয়েছে। হ্যাঁ, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব, ফাইনাইট, নন ফাইনাইট, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। হ্যাঁ, তো আজকে আমি যে ভার্বের দুটো ভাগ তোমাদের দেখাচ্ছি, একটা হচ্ছে আমার প্রিন্সিপাল ভার্ব বা যেটা মেইন ভার্ব বলি আমরা, মেইন ভার্ব, যে ভার্বটা মেইন ভার্ব হয়, এক নম্বর। দুই নম্বর হচ্ছে অক্সিলারি ভার্ব। ওকে, অক্সিলারি ভার্ব যেটাকে বলা হয় হেল্পিং ভার্ব, সাহায্যকারী ক্রিয়া, তাই না? তাহলে এই দুটো ভার্ব সম্পর্কে আমরা একটু আজকে জানি। তারপর আমরা কিভাবে সিঙ্গুলার ভার্ব চিনব বা কিভাবে আমরা যদি সিঙ্গুলার চিনতে পারি তাহলে আমরা প্লুরালও পেয়ে যাব। আচ্ছা, আমরা প্রথমে চলে আসি অক্সিলারি বা হেল্পিং ভার্ব। আচ্ছা, কি কি আছে বলতো? এর দেখবে তিনটি ক্যাটাগরি আছে। হ্যাঁ, বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং ডু ভার্ব, তাই না? বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব। আচ্ছা, বি ভার্ব কি আছে আমাদের, কি কি আছে? বি ভার্ব আমাদের আছে পাঁচটি। কি কি? am, is, are, was এবং were, এই পাঁচটি হচ্ছে আমাদের বি ভার্ব। ক্লিয়ার? হ্যাভ ভার্ব আছে আমাদের তিনটি। কি কি? হ্যাভ, হ্যাজ, হ্যাড। ওকে, ডু ভার্ব আছে আমাদের তিনটি। ডু, ডাজ এবং ডিড। ক্লিয়ার? এরপর দেখো আমি প্রথমে তোমাদের এই হ্যাড এবং ডিড এটা কেটে, কেন বলতো? কারণ এগুলো পাস্ট টেন্সে হয়, এদের কিন্তু কোনদিন সিঙ্গুলার ফর্ম বা প্লুরাল ফর্ম এগুলো হয় না। ক্লিয়ার? এরপর দেখো আমি যেগুলো সার্কেল করছি, ধরো এন্ড, ইজ, ওয়াজ, হ্যাজ, ডাজ, যেগুলো আমি সার্কেল করলাম সেগুলো হচ্ছে আমার সিঙ্গুলার ভার্ব। ঠিক আছে, আচ্ছা মেইন ভার্ব, ধরো মেইন ভার্ব মানে কি? যে ভার্ব দ্বারা কাজ করা বোঝায়, তাই না? অ্যাকশন বোঝায়। যেমন ধরো রিড, ওকে, যেমন ধরো গো, যেমন ধরো কাম, রাইট, ওকে, রান, এগুলো দ্বারা কাজ করা বোঝাচ্ছে, তাই এগুলো হচ্ছে আমার মেইন ভার্ব, তাই না? এগুলো হচ্ছে আমার মেইন ভার্ব। এরপর এই যে আমি যেগুলো সার্কেল করলাম সেগুলো হচ্ছে সিঙ্গুলার ভার্ব। আচ্ছা, এই যেগুলো লিখলাম আমি, এগুলো কি ভার্ব? এগুলো সিঙ্গুলার না প্লুরাল? এগুলো হচ্ছে আমার প্লুরাল। তাহলে কিভাবে সিঙ্গুলার করব? কিছুই না, শেষে এস লাগিয়ে দাও, এস বা ইএস, কি হয়ে গেল? সিঙ্গুলার। তাহলে মেইন ভার্বের সাথে যখন এস থাকে বা এস যুক্ত করা হয় তখন সেটা সিঙ্গুলার। আচ্ছা, মেইন ভার্বের সাথে আমরা এস কখন যুক্ত করি? যখন সাবজেক্ট হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এবার কথা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কারা হয়? আমাদের পার্সন কয়টি আছে বলতো? আমাদের পার্সন আছে তিনটি, না? ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, তাই না? যেমন ধরো আই, উই ফার্স্ট পারসন, ইউটা সেকেন্ড পারসন এবং হি, সি, দে এগুলো হচ্ছে আমাদের থার্ড পারসন। ঠিক আছে, এরপর দেখবে এই ভার্বগুলো যখন আমরা বসাই তখন আমাদের সাবজেক্টটা হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ
থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মানে কোনগুলো? হি সি, এটা হচ্ছে আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আচ্ছা এগুলো বাদ দিয়েও তো অনেক আছে, তাহলে আমরা কি করে বুঝবো? আমি দুটো জিনিস বলছি, খুব সহজে মনে রাখবে, লিখে রাখবে খাতায়। আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কিভাবে চিনি, কিভাবে বার করবো? দেখো আই মানে তো আমি একজন, ইউ মানে একজন, আবার একের বেশি হয়। এবার কথা হচ্ছে যে আই এবং ইউ কে বাদ দিয়ে যত একজন আছে তারা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আরেকবার বলছি শুনে নাও, আই এবং ইউ কে বাদ দিয়ে যত একজন আছে তারা হচ্ছে আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি সি, মাই ফাদার, মাই ব্রাদার, মাই সিস্টার, মাই ফ্রেন্ড। ওকে, তো যখনই এগুলো হবে তখনই হবে কি এই ভার্বগুলো, যেমন হি রিডস, she goes, okay, my friend comes, my sister writes, okay, my father runs। দেখো এগুলো সব কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস, তাই না? অর্থাৎ ভার্বের সাথে এস কখন যুক্ত হবে? ভার্বগুলো কখন সিঙ্গুলার হবে? যখন সাবজেক্টটা হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে, এরপর তোমাদের একটা আমি খুব ইন্টারেস্টিং জিনিস বা খুব সহজ জিনিস বলে রাখি, যেটা সারা জীবন কাজে লাগবে, সারা জীবন কাজে লাগবে। ঠিক আছে, একটা সিমিলারিটি আছে, একটা মিল আছে। কি মিল আছে বলো? দেখো প্রত্যেকটি ভার্বের সাথে কিন্তু এস আছে শেষে, ইজ, ওয়াজ, হ্যাড, ডাজ, এখানে তো সবগুলো শেষে এস আছে। একমাত্র ব্যতিক্রম কিন্তু এম, এটা হচ্ছে আমার ব্যতিক্রম, তাই না? এটা হচ্ছে আমার ব্যতিক্রম। তো আই এর পর তো এম বসে আমরা জানি, তাহলে এমটা সিঙ্গুলার ভার্ব, কিন্তু এই তো আই এর পরে বসে, তাই না? আই এর পরে এম বসে। বাকি যত ভার্ব আছে দেখো, সেটা তুমি অক্সিলারি ভার্ব বলো আর মেইন ভার্ব বলো, শেষে কিন্তু এস আছে। তাহলে কি মনে রাখবে? যে ভার্বের শেষে এস থাকে সেটা হয় সিঙ্গুলার, এস না থাকলে প্লুরাল। আরেকবার বলি, শুনে রাখো, মন দিয়ে খাতায় লিখে রাখো, সারা জীবন কাজে লাগবে। কোন ভার্বের শেষে এস থাকলে ভার্বটি হয় সিঙ্গুলার, না থাকলে হয় এস, না থাকলে হয় প্লুরাল। দেখো এস আছে, সিঙ্গুলার, 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 সব সিঙ্গুলার ভার্ব, একমাত্র ব্যতিক্রম হচ্ছে না। তাহলে বন্ধুরা আজকের এই ছিল বিষয় আমাদের খুব সহজে সিঙ্গুলার ভার্ব চেনার উপায়। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, তার আগে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। ওকে।